সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য এখানে চা জাল করে নিচ্ছি। এত পরিমাণে ঘুম পাইতেছে, চোখে কিচ্ছু দেখতেছি না, এরকম মনে হচ্ছে প্রচুর পরিমাণে জ্বালা পোড়া করতেছে চোখটা। ছেলেটার জন্য একটু ঘুমাতেও পারি না ঠিক মতো। এমনিতেই রাতে ঠিক মতো বাচ্চাটার জন্য ঘুমাইতে পারি না। ও যখন দিনের বেলা একটু ঘুমায় দেখা যায় ওর সাথে আমি একটু ঘুমিয়ে পড়ি, কিন্তু আমার ছোট ছেলেটা যতটুক না জ্বালায় তার থেকে বেশি পরিমাণ জ্বালাতন করে আমার বড় ছেলে। বিকেল বেলা একটু শুইছি, মনে হয় আধা ঘন্টার মতো ঘুমানোর পরে আমার ছেলেটা বারবার আমার কাছে ডাকতেছে, মা আমাকে কিছু খেতে দাও, আমার ক্ষুধা লাগছে। অবশেষে ঘুম থেকে উঠে ওর জন্য নাস্তা রেডি করে দিলাম। দেখেন ওর কি রিয়াকশন, চা আর সোগা রুটি দেওয়ায় প্রচন্ড পরিমাণে খুশি হয়েছে। এই নাস্তাটা অনেক পছন্দ করে। তো যাই হোক করে আমি খাবারটা দিয়ে আমি সব সবজি মাছ যা যা রান্না করবো সবকিছুই বের করে নিচ্ছি। এগুলো সব এখন কেটে কুটে গোছগাছ করে নিব। ছোটটা যেহেতু এখনো ঘুমাইতে আছে, তো এর মধ্যেও ঘুম থেকে উঠে গেছে। ওরে কোলে নিয়েই হচ্ছে আমি এখানে ভাজিটা করে নিচ্ছি। রাত প্রায় 8:30টার মতো বেজে গেছে। ওরে কোলে নিয়ে যে কাজটা আমার পক্ষে করা সম্ভব হয় সেটাই করে রাখতেছি, কিন্তু মাছটা রান্না করতে পারতেছি না, কারণ মাছ এখনো ধুতে হবে। আর মাছ রান্না করার জন্য যে যে মশলাগুলো লাগবে সেগুলো ব্লেন্ডার করা লাগবে, ওগুলো তো আসলে ওরে কোলে নিয়ে সম্ভব না। সবজিগুলো যখন কাটতে বসছি সবগুলো কেটেও উঠতেও পারিনি, অর্ধেক কাটা হওয়ার মধ্যে ও ঘুম থেকে উঠে গেছে। তারপরে কিছুক্ষণ ওর সাথে সময় দিয়ে তারপরে বাকি সবজিগুলো আমি কেটে কুটে গোছগাছ করে নিয়ে এখানে ভাজিটা বসিয়ে দিছি। ভাজিটা ওকে কোলে নিয়ে আমি যতটুকু সম্ভব পুরোপুরি করে নিছিলাম। তারপরে বাকি কাজগুলো ওইভাবে ফেলে রেখে আমি ওর একটু রুমে নিয়ে আসছি ঘুম পাড়ানোর জন্য। ও বারবার হাম দিতেছে ঘুমানোর জন্য, কিন্তু ঘুমাচ্ছিল না। অনেক চেষ্টা করতেছিলাম কিন্তু ঘুমাইনি। তারপর ওর সাথে কিছুটা সময় দুষ্টুমি করলাম, ওর সাথে কথা বললাম, কিন্তু ও ঘুমাবেই না। ও আজকে যেন কেমন একটু খ্যান খ্যান করতেছে, ঠিক মতো ঘুমাচ্ছেও না, কারণ ওর মনে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে নাকি জানি না। তো যাই হোক ওর সাথে আমি কিছু সময় কাটি, এরপরে চলে আসছি আবার মাছ রান্না করার জন্য। কিছুক্ষণ আমি ওরে শোয়াই রেখে মাছগুলো ধুয়ে নিছি আর মশলাগুলো ওরে কোলে করে নিয়েই হচ্ছে ব্লেন্ডার করে নিছি। এখন আমি মাছগুলো একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে নেব। আসলে এখনকার যে সময়গুলো পার করতেছি, একটা সময় যে আমার এই সময়গুলো থাকবে না আর আমার বাচ্চাটাও বড় হয়ে যাবে, কিন্তু এই কষ্টগুলোর কথা না সারা জীবন মনে থেকে যাবে। কারোর জন্য কখনো কোনো কিছু থেমে থাকে না, হয়তো বা সময়ের কাজটা সময়ে হয় না, একটু দেরিতে হয়, এতটুকু পার্থক্য। একটা কথা কি জানেন, আল্লাহ যদি কখনো কাউকে কপালে সুখ না দেয়, সুখ কখনো কেউ এনে দিতে পারে না। সুখ হচ্ছে আল্লাহ পাকের দেয়া নিয়ামত। ডাল দিয়ে ভাত খেয়েও যদি সুখে থাকা যায় তাহলে আলহামদুলিল্লাহ। এই সমাজের কিছু স্বার্থপর মানুষ আছে যারা নিজেদের সুখের জন্য স্বার্থের পিছে দৌড়তে দৌড়তে বাবা মাকে এমন একটা পর্যায়ে দাঁড় করায়, শেষ বয়সে তারা সবার কাছে অবহেলার পাত্র হয়ে যায়। তো যাই হোক, আমার কারো প্রতি কোনো অভিযোগ নাই। আল্লাহর কাছে আমার একটাই কথা, সবাইকে আল্লাহ সবার জায়গা থেকে ভালো রাখুক, এটাই দোয়া করি। আমিও যেন আমার বাচ্চাদেরকে নিয়ে আমার সংসার সামলিয়ে আলহামদুলিল্লাহ ভালো থাকি। কথা বলতে বলতে আমার তরকারিটা রান্না করা হয়ে গেল। এখন উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। রান্নাও করতেছিলাম, আবার চুলার পাটটাও একদম মুছে টুছে পরিষ্কার করে নিছিলাম, কারণ রান্না বসিয়ে যদি রান্না শেষ হওয়ার পরে সব কাজগুলো করব ওই অবধি বসে থাকি তাহলে আমার বাকি কাজগুলো হয় না। এই জন্য রান্না করতে করতে হচ্ছে আমি রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি। অনেকগুলো থালা বাটি জমে গেছিল রান্না করার পরে, সেগুলো ধুয়ে আমার রুমটা পরিষ্কার করে তারপরে এক বালতি কাপড় চোপড় ভিজানো ছিল দুপুরবেলা, সেগুলো ধুয়ে রেখে তারপরে আমি হাত মুখ ধুয়ে এখন রাতের খাবারটা খেতে বসছি। যদিও আমার আজকে খাবারটা খেতে ইচ্ছা করতেছিল না, তারপরও কিছু করার নেই, খেতে হবে। ইদানিং আমি ঠিকঠাক মতো খাবারও খাই না, সংসারের সব কাজকর্ম করি, দুইটা বাচ্চা সামলাই, তারপরও কেন যে আমার শরীরের ওজনটা বেড়ে যাচ্ছে আমি বুঝতেই পারতেছি না। স্বাস্থ্যটা বেড়ে যাচ্ছে দেখে আমি একটু সময় বসে থাকি না, সবসময় কাজ একটা না একটা করতেই থাকি, তারপরও কিরকম যেন বেড়েই যাচ্ছে। তো যাই হোক, বাচ্চাটা একটু বড় হোক, তারপরে আবার সব ঠিক হয়ে যাবে। রাতের খাবারটা খাওয়া শেষ করি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।